गुड आफ्टरनून गाइस, वेलकम बैक टू माई चैनल। केमन आछो तोमरा? आशा करछि तोमरा भालो आछो। सो अनेक दिन परे आमी आबार एक नतून ब्लग निये एलाम तोमादेर सामने। तो आज के ब्लगटा हलो आमार गाड़ीर पालसार 220 रियार शक अ্যাবজর্বারটা অয়েল লিকেজ হচ্ছে রাইট সাইড দিয়ে। তো আমি অনেক দিন ধরেই ভাবছিলাম যে চেঞ্জ করব, কিন্তু টাইম পাচ্ছিলাম না। তো আজকে হচ্ছে শনিবার, তো আমি আজকে যাচ্ছি এখন বাজাজের সার্ভিস সেন্টারে, যে রিয়ার শক অ্যাবজর্বারটা আছে কিনা, যদি থাকে তো ওখান থেকেই চেঞ্জ করে নেবো আর ওখান থেকেই কিনে নেবো শক অ্যাবজর্বারটা। চলো তোমাদের দেখাচ্ছি। এই দেখো রিয়ার শক অ্যাবজর্বারটাতে ওরও অয়েল লিকেজ হচ্ছে রাইট সাইডে, দেখি। আশা করছি তোমরা দেখতে পাচ্ছ। তো এই যখনই মানে এটাতে হেভি লোড আমি নিয়েছিলাম কিছুদিন আগে, আর গাড়িটা কেনা থেকে আমার এই রিয়ার শক অ্যাবজর্বারটা কোনোদিনও চেঞ্জ হয়নি। 8 বছর এজ হয়ে গেছে গাড়িটার। তো সব জিনিসেরই একটা ক্ষয় বয় আছে, তো একটা টাইমের পর চেঞ্জ করতেই হয়। তো দেখলে তোমরা, তো এইখান থেকে অয়েল লিকেজ হচ্ছে, এই জায়গাটা থেকে অয়েল লিকেজ হচ্ছে। তো আমি এটা আজকে চেঞ্জ করব। তো চলো মোটর ব্লগিং সেটআপে তোমাদের সঙ্গে কথা বলছি। তো আমার গাড়ির ডান দিকের শকারটাকে আমাকে চেঞ্জ করতে হবে, কিন্তু মেকানিককে আমি দেখিয়েছিলাম, ওরা বলল যে যখন চেঞ্জ করবে দুটোই চেঞ্জ করবে, কারণ একটা লেফট সাইডেরটা আমার ভালো আছে, কিন্তু তাও যখন চেঞ্জ করবে দুটোই চেঞ্জ করবে বলেছিল, কারণ ব্যালেন্সিংটা তাহলে ভালো হবে গাড়ির। আর কারণ একদিকে শকারটা তো আমার লুজ হয়ে গেছে, এই শকারটা যেহেতু অয়েল লিকেজ হচ্ছে বলে এখান থেকে, আর রিপেয়ার করার কোনো নেই, মানে রিপেয়ার করলেও কোনো সিওরিটি নেই যে ভালো চলবে, কিছুদিন পর আবার খারাপ হয়ে যাবে। তো চলো বাদবাকি কথাগুলো তোমাদের মোটর ব্লগিং সেটআপে বলছি। হ্যাঁ, তো গাইস আমি যেটা বলছিলাম, মানে আমি একটা মেকানিককে দেখিয়েছিলাম, তো ওরা বলেছিল যে যখন চেঞ্জ করবে দুটোই চেঞ্জ করবে একসঙ্গে, কারণ একটা ব্যালেন্সিংয়ের ব্যাপার থাকে। মানে শকারটার যদি আমি ধরো একদিকটা চেঞ্জ করলাম আর একদিকটা পুরনোই রেখে দিলাম, তাহলে ব্যালেন্সটা ঠিকঠাক হবে না। তাই জন্য বলেছিল যখন চেঞ্জ করবে দুটোই চেঞ্জ করবে। তো এই দুটো শকার কেনার জন্য এখন আমি যাচ্ছি বিশাখা সার্ভিস সেন্টারে। আর সার্ভিস সেন্টারে জেনুইন পার্টসগুলো পাওয়া যায়। আমি যেখান থেকে গাড়ি কিনেছিলাম সেটা হচ্ছে বিশাখা বাজাজ, আর ওটা হচ্ছে সোদপুরে আছে শোরুমটা। তো আমি ফোন করে জেনে নিয়েছিলাম যে গাড়ি ওই শকারগুলোর দাম কত হবে। তো ওরা বলেছিল 1350 টাকা করে এক একটা শকারের দাম। তো এই জায়গাটা আগে ওপারে যেতে হবে আমাকে। তো 1351 টাকা করে এরকম দাম বলেছিল সামথিং। তো যাই দেখি পাওয়া যায় কি না, কারণ ওদের কাছে অনেক সময় স্টক থাকে, আবার অনেক সময় ফুরিয়েও যায়। তো আমি 2 দিন আগে ফোন করেছিলাম, আশা করছি পেয়ে যাব। আর গাড়িটা কেনা থেকে একবারও পেছনের শকারগুলো চেঞ্জ করা হয়নি, কারণ কোনো দিনও অয়েল সিল কাটেনি। তাই তো গাড়িটা 8 বছর বয়স হয়ে গেল, তো এখন দেখছি অয়েল সিলটা কেটে গেছে। তো আমি কিছুদিন আগে হেভি লোড নিয়েছিলাম গাড়িতে, 3 জনকে বসিয়েছিলাম, তারপরে লোডও ছিল, লাগেজও ছিল। তো গর্ততে পড়েছিল তো খুব জোরে, তো তাই জন্যই অয়েল সিলটা কেটে গেছে। যাই হোক, সব জিনিসেরই একটা ক্ষয় বয় রয়েছে, একটা টাইমের পর যে কোনো জিনিসই খারাপ হতে পারে। আর এটা তো একটা গাড়ি। তো এখন যাচ্ছি সোদপুরে, বিশাখা বাজাজটা সোদপুরে রয়েছে। তো ওখান থেকে আমি আমার গাড়িটা কিনেছিলাম 2016 সালে। তো গাড়ি অলরেডি 35,000 কিলোমিটারের ওপরে চলে গেছে। তো গাইস ব্লগটা দেখতে থাকো, আশা করছি তোমাদের ব্লগটা ভালো লাগবে। আর ইন্টারেস্টিং লাগলে তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর লাইক করে দিও, আর বন্ধুর সঙ্গে শেয়ার করে দিতেও পারো। শকারটা এখনও চলতো, কিন্তু পেছন দিকে যখনই মানে গর্তয় পড়ছে না, পেছন দিকটা একটু জার্কিংটা বেশি হচ্ছে, কারণ একটা সাইডে শকারে যেহেতু অয়েলটা লিকেজ হয়ে গেছে। অয়েলটা থাকলে কি একটা ব্যালেন্সিং হয়, সামনেরও শকারেও অয়েল রয়েছে গাড়ির, অয়েল সিল কেটে গেলে অয়েল বেরিয়ে যায় ওখান থেকে। তো তোমরা কিছুদিন আগে তো দেখলে আমার এই গাড়ির স্পিডোমিটারের এলসিডিটা চেঞ্জ করলাম। গাড়ি পুরনো হয়ে গেলে প্রতিটা পার্টস একটা একটা করে খারাপ হতে থাকে।
তো গাড়ি মেনটেন করে রাখলে অতটা অসুবিধা হয় না। আমার গাড়ি খুব মেনটেনেই থাকে। তো আমাদের বাড়ি থেকে সোদপুর মোটামুটি ওই 12 কিলোমিটার মতো হবে, 10-12 কিলোমিটারের মতো রাস্তা আছে। সোদপুর জোড়া গির্জার সামনে বিশাখা বাজার আছে, আর তার একটু আগেই রয়েছে রাজা হিরো। তো কামারহাটি চলে এসেছি। দেখো কামারহাটির এখানে সবসময় জ্যাম। এই জায়গাটা খুবই কনজেস্টেড এরিয়া, আর এখানে অটোগুলো তো খুব বাজেভাবে চালায়, যখন তখন ডান দিক বাদিকে এরকম ঢুকিয়ে দেয়। পুরো অটো রাজ চলছে আস্তে আস্তে। পুরো বাস তো পুরো অনেক বন্ধই হয়ে গেছে অলমোস্ট। এই অটো রাজ আর টোটো রাজ যতদিন থাকবে ততদিন বাসের পরিস্থিতি খুব খারাপ অবস্থাতে রয়েছে। এই অটোগুলো কামারহাটি থেকে যাচ্ছে ব্যারাকপুর পর্যন্ত যাচ্ছে, অনেক অটো আবার তার আগে পর্যন্ত যাচ্ছে। দীঘা যাবার পরে আমি আর সেরকম কোনো লং রাইড করিনি। লাস্ট 8-9 মাস হয়ে গেছে আমি কোনো লং রাইডে যাইনি গাড়িটা নিয়ে। তো লং রাইডে তো যেতে আমার খুবই ইচ্ছা করে, কিন্তু কি করব, পারিবারিক সমস্যার জন্য আমি অনেক লং রাইডে যেতে পারছি না এই মুহূর্তে। তো আশা করছি তোমরা আমার প্রবলেমটা বুঝতেই পারছো। ঘুরতো তো আমি লং রাইডের প্ল্যানিং করছি, একটু প্রবলেমটা থেকে বেরিয়ে যাই, তারপরে আমি লং রাইডের প্ল্যান করব। তো আশা করছি তোমরা আমাকে সাপোর্ট করবে। আর এই ব্লগগুলো যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও ফ্রেন্ডস, কারণ তোমরা সাবস্ক্রাইব করলেই আমার মানে মোটিভেশন জাগে ব্লগ করতে। সাবস্ক্রাইব আর লাইক করলে আমার খুব ভালো লাগে, আর নতুন নতুন ব্লগ বানানোর ইন্টারেস্টটাও পাই আমি। তো গাইস, এই যে আমার লেফট সাইডে হচ্ছে রাজা হিরোর শোরুম, আর সামনে হচ্ছে সোদপুর জোড়া গির্জা। আর ঠিক জোড়া গির্জার সামনে যে রাস্তাটা ডান দিকে চলে যাচ্ছে, ওই রাস্তা দিয়ে আমি যাব বিশাখা বাজাজের সার্ভিস সেন্টার। আর বিশাখা বাজাজের শোরুমটা সামনেই রয়েছে, ঠিক সামনেই। তো চলো আগে সার্ভিস সেন্টারে যাই। সার্ভিস সেন্টারে গিয়ে দেখি যে পেছনে শকারটা পাওয়া যায় কি না। যদি সার্ভিস সেন্টারে শকারটা পেয়ে যাই, আর যদি সার্ভিস সেন্টারে ফাঁকা থাকে, তাহলে আমি সার্ভিস সেন্টার থেকেই শকারটা লাগিয়ে নেবো। নাহলে আমাকে শকারটা নিয়ে চলে আসতে হবে, অন্য কোনো মেকানিককে দিয়ে লাগাতে হবে। তো গাড়ি সার্ভিস সেন্টারে চলে এসেছি আমি। এখানে গাড়িটা একটা জায়গায় রাখতে হবে। এটা হচ্ছে বাজাজের সার্ভিস সেন্টার। গাড়িটা এখানে পার্কিং করে দিই। চলো গিয়ে দেখি পাই কি না শহরটা। বলছি দাদা, বলছি ডান দিকে সকারটা না অয়েল লিকেজ হচ্ছে, তো আপনি একটু লাগিয়ে দেবেন এখানে যদি কিনি সকারটা। আপনি সকার বানান, বুকিং করবেন, কবে আসবে না করবেন। আজকে হবে না? ঠিক আছে। বলছি পালসার 220 BS3 মডেলের এটা আছে, ওই সকারটা হবে পেছনের। ফোন করেছিলাম আমি। দুটোই হবে 1351 টাকা করে দিন দেখি। এটা BS3 BS4 সেমই হয়? BS6 से আলাদা? 2016 এর গাড়ি। এন্ডিওরেন্স এটা কোন দিকেরটা?
আর একটা লাগবে, ওটাও দিন। তো গাইস, এটা হচ্ছে BS3 মডেলের এন্ডিওরেন্স কোম্পানির নাইট্রক্স মনোশক। বলছি, এটা কোনো গ্যারেন্টি বা কিছু আছে? অনলাইনে পেমেন্ট করব। তো গাইস, এটা হচ্ছে বিল। এই যে দুটো সকালের দাম হচ্ছে 2700 টাকা। আর এখানে দেখো, এই যে 1351 টাকা করে পার সকালের দাম। জিনিসটাও চেক করে দিয়েছে, ঠিকঠাকই আছে। এবার গিয়ে ইনস্টল শুধু করতে হবে বাইকে। এখান থেকে হয়ে গেলে ভালো হতো, কিন্তু এখানে এখন জব কার্ড আর বানাবে না। এই দেখো, এখানে গাড়িগুলো সার্ভিসিং হচ্ছে। তো এইটা এখান থেকে নিয়ে আমি যেখানে কাজ করি কালুদের কাছে নিয়ে যাই, দেখি যদি ইনস্টল করে দিত ভালো, নাহলে পরে ইনস্টল করে নেব। এখান থেকে করলে ভালো হতো জিনিসটা। যাই হোক, পেছনে আমি কেরিয়ারে বেঁধে নিই। ওহ, কি গরম! কলকাতায় যে এত গরম পড়েছে, মানে জাস্ট টলারেট করা যাচ্ছে না। তো দেখলে আমি কনভিন্স করলাম যে জব কার্ডটা বানিয়ে আজকে একটুখানি করে দিন না। এটা বললো যে আজকে যে গাড়িগুলো নেওয়া হচ্ছে সেগুলো সব কালকের জন্য, এখন আর জব কার্ড বানানো হবে না। আর যদি জব কার্ড বানানো হয় তাহলে গাড়ি কালকে নিয়ে যেতে হবে, এটাই বললো। বললাম দরকার নেই, ছাড়ো, আমি লোকাল কোনো মেকানিকের কাছ থেকে লাগিয়ে নেব। সার্ভিস সেন্টারে গাড়ি দিলে না সঙ্গে সঙ্গে পাওয়া যায় না, কিছু না কিছু করে একদিন দুদিন করে রেখে দিতে হবে হোল্ডে। তো গাড়িটা এখন অসুবিধা কিছু হচ্ছে না, গাড়িটা একটুখানি মানে জাম্পিংটা বেশি হচ্ছে। এই দেখো, গর্তে যখনই পড়ছে না, পেছন দিকটা বেশি জাম্পিং হচ্ছে। এতে কি হয় না, এতে ব্যাক পেন শুরু হয়ে যায়, মানে অনেকক্ষণ গাড়ি চালায় না, ব্যাক পেনের প্রবলেম চলে আসবে। তাই জন্যে এটা চেঞ্জ করে নেওয়াই ভালো। যদি ব্লগটা একটু তোমাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতেও পারো। তো ফ্রেন্ডস, এখন আমি যাচ্ছি কালুদার দোকানে, যেখান থেকে আমি গাড়ি সার্ভিসিং করি এখন। আগে তো সার্ভিস সেন্টার থেকেই করতাম যখন গাড়ি নতুন ছিল, তো এখন আমি এখান থেকে সার্ভিস করি। তো এখানে যদি লাগিয়ে দেয় তো ভালো, নাহলে কালকে নিয়ে আসবো গাড়িটা। যদি হাতে না কাজ থাকে তাহলে লাগিয়ে দেবে আশা করছি। এখানে দেখো অনেক গাড়ি সার্ভিসিং টার্ভিসিং হয় এখানে। ও লক্ষ্মীদা, সকালটা একটু লাগিয়ে দাও না, হবে তো? তো বললেও করে দিচ্ছে, দোষ সকালই চেঞ্জ হবে।
এই লিকেজটা এইখান থেকে হচ্ছে, এইখান থেকে লিকেজ হচ্ছে। দুটোই চেঞ্জ করতে হয় তো লক্ষ্মীদা? তুই চেঞ্জ করবো একসাথে খুললে দাঁড়া একটা একটা করে লাগবে। একটা একটা করে লাগাতে হবে। হ্যাঁ, কত নিল দুটো দোকান? 1351 করে, 1350 অরিজিনাল। 1351 টাকা করে। হ্যাঁ, পুরোনোটা এখনো ভালোই রয়েছে, লেফট সাইডেরটা এখনো চলতো। ওটা রেখে দিই এটা। পেছনের সকালগুলো চেঞ্জ হয়ে গেছে, তো গাড়িটা বেশ ভালো স্মুথ চলছে এবার, আর ব্যালেন্সটাও বেশ ভালো হচ্ছে। এখন পেছন দিকটা একটু উঁচু উঁচু লাগছে, কারণ নতুন সকাল তো একদম বললে একটু চালাতে চালাতে বসে যাবে। আর এখন একটু সফটও রয়েছে বেশ। পেছন দিকের এই রিয়ার সকারটা চেঞ্জ হয়ে গেছে, দেখো পুরো সকারটা নতুন সকার একদম। এটাও তাই, গাড়িটা একটু উঁচু উঁচু লাগছে, তো চলতে চলতে ঠিক হয়ে যাবে আশা করছি। তো গাইস, ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর যদি ব্লগটা একটু ইনফরমেটিভ হয়ে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, আর বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিতে পারো। সো গাইস, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন তোমরা নিজেদের খেয়াল রাখো, আর অলওয়েজ হেলমেট পরে রাইড করো যখনই করবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টাটা, বাবা, রাইড হার্ট অ্যান্ড রাইড সেফ।